আজকে বাড়িতে ছোট করে মা অন্নপূর্ণার পুজো করা যায়? ঠিক করে কইতে পারছি না, এত কম সময় এত আয়োজন করতে পারবো কি? মা আপনার ছোট মেয়েকে বলুন, সব ব্যবস্থা হয়ে যাবে। সে তো খুব ভালো কথা মতো। না মা, এখনই পুজোর কোনো দরকার নেই, এই মাসের মধ্যে করলেই হবে। মা পুজো আজই হবে। বড়দের কাছে শুনেছি পুজো নাকি পেছোতে নেই। আমি এসব মানি না ঠিকই, তবে অন্যরা তো মানে। আমি এখনই সব ব্যবস্থা করছি। চটকু কি কেন নিজেকে এমন কষ্ট দিচ্ছিস বলতে কি? ও তো তোর স্বামী। হ্যাঁ আমি জানি সে একখানা ভুল করেছিল আর তার জন্য তুই কষ্ট পেয়েছিলিস, কিন্তু তা বলে নিজের স্বামীকে সারাটা জীবনও মাফ করবি না? তুই চল মথুরের কাছে চল দেখি। না মা, উনি নিজের মতোই থাকতে ভালোবাসেন, আমি সেটা জানি। আর আমি কেনই বা রাগ করবো? ওদিকে কোন ওদিকে রাগ করবো আমি? আমি তো কোনো কষ্ট পাচ্ছি না মা, কেনই বা কষ্ট পাবো আমি? সেজবাবু, আমায় ডেকেছিলেন? হ্যাঁ নায়মশাই, শুনুন, ভালো করে শুনুন। এই সারা বাড়ি, উঠোন দালান ভালো করে ফুল দিয়ে সাজাতে হবে, আর মণ্ডপ তৈরি হবে, প্রতিমা আনতে হবে। হ্যাঁ, আর সেই সব কিন্তু ঘন্টা 5-এর মধ্যে সেরে ফেলতে হবে। কেমন? আপনাদের ছোট দিদি ঠাকুরন মা অন্নপূর্ণার পুজো করবে। ও, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি সেজবাবু, আপনি একদম চিন্তা করবেন না। হারু, হারু। বাবা, মথুরা ছোটকুকির আধিক্যতা দেখলে না গা একেবারে জ্বলে যায়। কিছু মনে করিস না? অতই যদি বউয়ের উপর দরদ, তাহলে অমন ধারা ঝগড়া করতে গেছিলি কেন রে? বউ একেবারে বেবাগী হয়ে ঘর ছাড়তে বাধ্য হলো। শুধু মতুর বাবুকে কেন দোষ দিচ্ছ? চটকুকি বা কিসে কম যায়? মায়ের আশকারে পেয়ে পেয়ে একদম মাথায় উঠে বসে পড়েছে। কি আর বলতে। এসো এসো এসো, রাখো ওইখানে রাখো। ভুলের তো সব ব্যবস্থা হয়ে গেল। আচ্ছা, মিষ্টি লোকজনকে বলেছিলেন তো? হ্যাঁ, এক্ষুনি আসছে। বলছি, বাড়িতে আজ বুঝি মিষ্টি তৈরি হবে? তা বাড়িতে কোনো উৎসব নাকি? আগে বাবামশাই, আপনার ছোট মেয়ে আজ মা অন্নপূর্ণার পুজো করতে চায়। আসলে নোনা চন্দন পুকুরে ও একটা অন্নপূর্ণা মন্দিরে আশ্রয় নিয়েছিল, তো ওখানকার লোকজনদের ও খাওয়াতে চাইছে। কিন্তু মথুরবাবু, এত কম সময়ের মধ্যে পুজো, লোকজন খাওয়ানো, এত আয়োজন কি সম্ভব হবে? চেষ্টা তো করতেই হবে। কেন হবে না ভাই? নিশ্চয়ই হবে। এসো এসো এসো। হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, একটু হাত লাগাও তো ভাই। এসো ভাই, এসো 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 এসো। উনি এত কিছু কেন করছেন? আমি তো তেনাকে এভাবে ব্যস্ত করতে চাইনি। বলি, আর কত নঙ্গ দেখাবি স্বামীর মন ভোলানোর জন্য? কিছু মনে করিস না? এমন ধারা জানলে আমরাও আমাদের কর্তার উপর গোসা করে ঘর ছাড়তুম। সত্যি বাবা, তুই আর তোর বর কিছু নাটুকেপনা করতে পারিস বটে। দেখ পদ্ম, দেখ দেখে শিখে নে কি করে স্বামীর মন ভোলাতে হয়। এটা চেপে চেপে মোচো বাচ্চা, এমন ভাবে ঘর মুচ্ছ দেখে যেন মনে হচ্ছে জাদুর গায়ে হাত বুলোচ্ছ। আজ এই পুজো বাচ্চার দিনে এই ঘরে একটু ধুলো ময়লা যেন না লেগে থাকে। দেখো, আমি তো দেখছি এতকালের মধ্যে মুক্ত বাতাসে তোমাকে কোনো কাজকর্মই শেখায়নি। আমি অমন করে ওকে খাটাতে পারবো না, আমি পারবো না। তোর বড্ড মুখ হয়েছে রে মুক্ত, সব কথা দেখছি বড্ড ট্যাকস ট্যাকস করে জবাব দিচ্ছিস যে বড়। আমি এখানে ছিলাম না বলে সাপের 5 পা দেখেছিস, তাই না?
আমাকে গাল দেবে না। আমি গোমস্ত মশাইকে গিয়ে নালিশ করব। ওরে আমার কে এলো রে নালিশ করবে? তুই সুবলা দাসীকে ভয় দেখাস? নালিশ করবি আবার কাকে? তোদের ওই দুদিনে গোমস্তা মশাইকে। রানীমা আমাকে এই কাজে বল করেছে, সেটা কি তুই ভুলে গেছিস? না, আসতে বলো সুবলা দিদি, আসতে বলো। বৌরানী দিদি ঠাকুরন আশেপাশেই আছে, কথা শুনতে পেয়ে যাবে। এ কি, এই নতুন মেয়েটাকে দিয়ে তোমরা কেন কাজ করাচ্ছ? একে দিয়ে এবারই কাজ করাবে না সুবলা দিদি? আগে কি হচ্ছে কি এখানে? ওর তো এখানে আসা বারণ ছিল, এদিকে ওর ঢোকা বারণ। ও বলেনি সব? মাধবের আশেপাশে তোমাকে যেন আমি আর না দেখতে পাই। আমি এক্ষুনি যাচ্ছি। সুবলা দিদি, আগে বৌরানী। ও সুবলা দিদি, বলি চাউন মশাই এসেছেন গো? না বৌরানী, আমি তো ঠাউর মশাইকে দেখিনি। কি মতুর, ও মতুর, মতুর। বাবা মতো তুমি চিন্তা করো না, সবাই যেভাবে হাত লাগিয়েছে। হ্যাঁ বলি টাউন মশাই তো এখন এলেন না। সে কি, ঠাকুর মশাই এখনো আসেননি? আমি একবার ওনার বাড়ি গিয়ে দেখবো। দাঁড়াও ভাই মাধব, আমি বোধহয় বুঝতে পারছি কি হয়েছে। এ হয়তো কালকের ঘটনার ফল। রানীমা, টাউন মশাই আপনার আসতে এত দেরি হয়েছে? সবই তো বুঝেন রানীমা, আমাদের সমাজের প্রধান গতকাল অসন্তুষ্ট হয়ে বাড়ি থেকে গিয়েছেন। তাই রানীমা। ঠাকুর মশাই, আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন ব্রাহ্মণ সমাজ বহুবার আমাদের পরিত্যাগ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সব সিদ্ধান্ত পরিবর্তনও হয়েছে। আপনি চিন্তা করবেন না, এবারও নিশ্চয়ই তাই হবে। দাসমশাই, আমি এই গৃহে এসেছিলাম ঈশ্বরের মাধ্যমে, তাই আজ শত বাধা সত্ত্বেও জোর করে আমি এসেছি। জানি না কপালে কি আছে, আমাকে এর ফল হয়তো ভোগ করতেই হবে। যাই হোক, চলুন রানীমা। টাউন মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি আপনার পাশে। আপনি আসুন, ভেতরে আসুন। আজ শত বাধা সত্ত্বেও জোর করে আমি এসেছি, আমাকে এর ফল হয়তো ভোগ করতেই হবে। আমার জন্য বাড়ির সকলে বিপদে পড়েছে,
তুমি বিপদ থেকে উদ্ধার করো মা। আমি তো তোমার দয়াতেই ফিরে এলো। তুমি দয়া করে এই বিপদ কাটিয়ে দাও মা, কাটিয়ে দাও এই বিপদ। রানীমা, চটকুকি সবাইকে তাপ দেয়া দেখি। যা ছোট কি পুজো নির্বিঘ্নে হয়েছে তো? হ্যাঁ বাবু মশাই, এখন বোকারতি হলো, তারপর হোমলি শেষ। রানী, বলছি পুজো তো শেষ হলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব তুমি ঠিক মতো করেছো তো? ভাড়ার ঘরে সব রসদ আছে, ওখানে ভোগ রান্না হচ্ছে, যদি কিছু কম পড়ে ওখান থেকে দিয়ে দিও। হ্যাঁ, যাও যাও যাও, এখনই যাও। হ্যাঁ ভাই, মা তো বলছি যে ওই মিষ্টির ব্যাপারটা। হ্যাঁ, মিষ্টি সমস্ত আনা হয়ে গেছে, মিষ্টিগুলো সব অন্দরে পাঠিয়ে দেখো যেন ওদের খাওয়া দাওয়াতে কোনো ত্রুটি না থাকে। না না মধুবাবু, আপনি কোনো চিন্তা করবেন না। বেশ বেশ দাদা। কি হলো ছোট খুকি, মথুরবাবুকে দিলি না আরতির তাপ? উনি এসব মানেননি দাদা। মানি না ঠিকই, কিন্তু কিছু কিছু কর্তব্য আমি পালন করি। তাতে আমার কোনো অসুবিধা হয় না। যদি ও ঘরে যায়, ওর মাও তো আসতে পারে।
অসুবিধে কোথায়? মা, পূজা আজই হবে। বড়দের কাছে শুনেছি পুজো নাকি পেছোতে নেই। আমি এসব মানি না ঠিকই, তবে অন্যরা তো মানে। যেমন আমার পিতা কর্তব্য করছেন, কোথাও কোনো ত্রুটি রাখছেন না কর্তব্যে, কিন্তু আমি যে শুধু কর্তব্য করতে পারছি না। এর যে মায়ের মন্দিরে পড়ে থাকলে বোধহয় শান্তি পেত। ভাই মাধব, তোমার বোনকে বলে দিও নোনা চন্দরপুকুরের মানুষজনদের খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেছে। ও বেলা সে নিজে হাতে দাঁড়িয়ে তাদের খাওয়াতে পারবে। আর সেবায়েত মশাইয়ের জন্য কাপড়, চাল, মিষ্টি আর দানের ব্যবস্থা হয়ে গেছে। নিজে হাতে সে সেসব দিতে পারবে। কি রে ছোট খুকি, আমাকে কি সব কথা আবার বলতে হবে নাকি নিজের কানেই শুনেছিস? ওমা, এই সাঁঝের বেলা এক রাত জামা কাপড় নিয়ে চললে কোথায়? এখন কাচাকুচি করবে বুঝি? না গো সুবলা দিদি, মাধব কর্তার ঘরে জামা কাপড় কানে জড়ো করে চালা ছিল, তাই নিয়ে এলো। কাল সকালে কেচে দেবো। কি সর্বনাশ! তুমি দেখছি কারো কথা শোনো না বাচ্চা। হ্যাঁ, আচ্ছা বেয়ারা মেয়ে তো তুমি। বলি ছোট গিনি তোমাকে পই পই করে বারণ করলো অধিক পানে যেতে, সেই বারণ তুমি শুনলে না? সেই মাধব কর্তার ঘরে গিয়ে ঢুকলে। তিনি তো এখন বাড়িতে নেই, তাই গেছিলাম একটি গড়কানে বড় নোংরাই ছিল তো। ওরে বাবা, এই মেয়ের যে দেখছি মাধব কর্তার ভালো মন্দের দিকে একটু বেশি নজর। বামন হয়ে চাঁদ ধরবে নাকি গো? সুবলা দিদি, আগে তোমার সঙ্গে একখানা কথা ছিল। কথা? কি কথা? বলছিলাম আজ রাতের খাবারটা তুমি কুসুমকে দিয়ে আমার ঘরে পাঠিও। মুক্তজি ঠিকঠাক করে খাবার দিতে পারছে না। শোনো কর্তা, মুক্ত এত লোকের খাবার গুছিয়ে দিচ্ছে আর তোমার বেলা। যেটা বলছি সেটাই করবে, তা না হলে রোজ হেসেল থেকে যে দুধ সরাও সেটা কিন্তু বড় কর্তাদের কানে পৌঁছে যাবে। বুঝেছো আমার কথা? এটো পাতাগুলো তুলে ফেলার পর জায়গাটা ভালো করে পরিষ্কার করো। ওই দেখো, ওই গেলাসটা। তাহলে খাওয়া দাওয়া সব ভালোভাবে মিটলো, কি বল চটকো? কি আমরা খুবই কৃতজ্ঞ হলাম বাবু মশাই। এই গায়ের লোক বহুকাল পর পেট ভরে খেতে পেল। সত্যি মা অন্নপূর্ণা রূপ আমাদের এই রানীমা আর এই ছোট দি ঠাকুরুন। মোড়ল মশাই, এই সব কিছু আমার ছোট মেয়ের ইচ্ছেতেই হয়েছে। আপনাদের গায়ের বাইরে যে অন্নপূর্ণা মন্দির আছে, সেই মন্দিরের ঠাকুর মশাই আমার মেয়েকে আশ্রয় দিয়েছিল। যদি তিনি আমার মেয়েকে আশ্রয় না দিতেন তাহলে যে কি হতো। তা বটে, ঠাকুর মশাই বড় ভালো মানুষ। তা তিনি এখন কোথায়? বোঝের সময় তো তিনি এলেননি। তিনাকে কি ডাকা হয়নি? তেনাকে ডেকে না আপনি মা, আমি জানতাম তিনি এসবে আসবেননি। তিনি সপাকে একবারই খান রানীমা, রাত্রে কিছুই খান না। ও তাহলে চটকো কি তুমি আর সময় নষ্ট করো নি, তিনার বাড়িতে গিয়ে সিধেখানা দিয়ে এসো, আমি সিধেখানা সাজিয়ে দিচ্ছি। মা, মা সিধে সাজানোর কিছু নেই, আমি সিধে সাজিয়ে রেখেছি, শুধু তেনার ঘরে দিয়ে আসবো। তা তো বেশ, কিন্তু মতুর কোথায়? মা, তিনি তো এখানেই ছিলেন, বোধহয় কাজে ব্যস্ত আছেন। তেনাকে আর বিরক্ত করতে হবে না, আমি নিজেই সদরের সাথে চলে যেতে পারবো। এই কি কথা চলকো কি, তুমি একা একা যাবে? জোরে যেতে হয় মা। মা, এদিকে সব কাজ শেষ হয়ে গেছে। এখানে মাধব আছে, নায়েব মশাই আছেন, ওনারা সব দেখে নেবেন। আপনার মেয়েকে বলুন সিধে নিয়ে আসতে। চটকো কি আর সময় নষ্ট করিস না, যা যা।